লাখ লাখ মানুষ ইয়েমেনের রাজধানী সানায়, স্লোগানে স্লোগানে উত্তাল রাজপথ। তবে এই প্রতিবাদ নিজ দেশের কোনো সমস্যা সমাধানের উদ্দেশ্য নয়, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে। সম্প্রতি ট্রাম্পের পবিত্র মক্কা নগরী সম্পর্কে অবমাননাকর মন্তব্যের প্রতিবাদে ফুঁসে উঠেছে ইয়েমেনিরা। মূলত ট্রাম্পের প্রকাশিত ছবি ও মন্তব্যের জের ধরেই এই বিক্ষোভ ও মিছিল করে ইয়েমেনিরা। কিন্তু কি বলছে ট্রাম্প? কেন ক্ষেপে আছে ইয়েমেনিরা? হোয়াইট হাউসের ক্ষমতার আসনে দ্বিতীয়বারের মতো বসেছে ডোনাল্ড ট্রাম্প, কিন্তু বসেই তিনি কখনো যুদ্ধ লাগাচ্ছেন তো কখনো যুদ্ধ থামাচ্ছেন। তার চমক এখানেই থেমে নেই, তিনি টুইট দিয়েও সমালোচনা করে বসছেন বিভিন্ন দেশের নেতাদেরও। বাদ যায়নি যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্টরাও। তারই ধারাবাহিকতায় এবার ট্রাম্পের রোষানলে পড়েছে সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামা। সাবেক মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার একটি প্রজেক্টের সমালোচনা করতে গিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে তার লাইব্রেরির ওপর আবর্জনার স্তূপ বসিয়ে একটি ছবি পোস্ট করেন, কিন্তু সেই ক্যাপশনটাই ছিল বিতর্কিত। সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামার সমালোচনা করতে গিয়ে ট্রাম্প ছবির ক্যাপশনে বলেন, ওবামার প্রেসিডেন্সিয়াল লাইব্রেরির 10 বছর পর আমেরিকাকে ঘৃণা করে এমন লোকদের জন্য মক্কার মতো হয়ে উঠবে। পবিত্র মক্কা নগরী নিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের এই অবমাননাকর মন্তব্য ঘিরে ফুঁসে উঠেছে যুদ্ধবিধ্বস্ত দেশ ইয়েমেন। ট্রাম্পের এই ধৃষ্টতার প্রতিবাদে রাজপথে নেমে এসেছে লাখ লাখ মানুষ। পবিত্র নগরীর নামে এভাবে নেতিবাচক মন্তব্য মেনে নিতে পারেনি ইয়েমেনিরা। তীব্র ক্ষোভে ফেটে পড়ে ইয়েমেনির জনগণ। সানার রাজপথ থেকে বিক্ষোভকারীরা হুঁশিয়ারি দিয়ে বলেন, বৈশ্বিক ইহুদি বর্ণবাদ ও মার্কিন সাম্রাজ্যবাদ পরিকল্পিতভাবে ইসলামের পবিত্রতম প্রতীকগুলোকে আঘাত করছে। মুসলিম বিশ্ব যদি এখন এই অপমানের বিরুদ্ধে একতাবদ্ধ না হয়, তবে পশ্চিমা দেশগুলো আরও সীমা লঙ্ঘন করবে বলে ক্ষোভ প্রকাশ করেন তারা। এদিকে ইয়েমেনের শুরা কাউন্সিলও ট্রাম্পের এই মন্তব্যকে ঘৃণা ও কুৎসিত আখ্যা দিয়ে নিন্দা জানিয়েছে। একই সাথে মার্কিন পণ্য বর্জন এবং মুসলিম দেশগুলোকে জরুরি বৈঠকের ডাকার আহ্বান জানিয়েছে সানা। সমালোচকদের মতে এই মন্তব্য যুক্তরাষ্ট্রের অভ্যন্তরীণ রাজনৈতিক বিরোধের সঙ্গে ইসলামের প্রতীককে যুক্ত করার প্রচেষ্টা বলে উল্লেখ করে এর বিরুদ্ধে তীব্র আপত্তি জানানো হয়। জিয়াউল ইসলাম জিসান, নিউজ 24।